মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরত ইব্রাহিম নবী ইসমাইল নবীকে নিয়ে চলে গেলেন। গলায় ছুরি চালায়, ছুরি চলে না। আমার সুমিতি ইব্রাহিম নবী বলে, আব্বা জান চক্ষু কানা বন্ধ করে দেন। চক্ষু কানা বন্ধ করে দিয়েছে, ছুরি চালিয়ে দিয়েছে, রক্ত বেরিয়ে পড়েছে। ইব্রাহিম জানে আমি আমার বাচ্চাকে জবাই করে ফেলেছি, আমি আমার ইসমাইলের থেকে আমার আল্লাহকে বেশি ভালোবাসি। এই পরীক্ষা আমি জিতে গিয়েছি। চোখ খুলে দেখে ইসমাইল জবাই হয়নি, দুম্বা জবাই হয়েছে। ইব্রাহিম নবী খুশি হয়ে বললেন আল্লাহু আকবার। কি বললেন? আমরা একবার সবাই মিলে খুশি হয়ে বলতে পারি না আল্লাহু আকবার? ব্যাস এতটুকুই এসে গেছে। আল্লাহর ফারিস্তারা আবার করে মানে যাচ্ছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপরে জিবরাইল আমিন আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরত জিবরাইল আমিন আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। আল্লাহ নবীকে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। এ হযরত জিবরাইল কি জন্য তুমি সালাম দাও? হযরত জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, পূর্বেকার যুগের तमाम নবীদের মধ্যে এই ঘটনা খানা ঘটেছে। আল্লাহ নবী খুশি হয়ে বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমার উম্মত উম্মতিরা যদি নিয়মিতভাবে এই দোয়া খানা পাঠ করতে থাকে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে এই দোয়া খানা আমার আল্লাহর কাছে সুপারিশি করে ওই সমস্ত ব্যক্তিগুলোকে জান্নাতি করে নিয়ে যাবে। মাঝে মাঝে তাকবীরও মারতে হয়, কিন্তু শুধু সুবহানাল্লাহ বললে হবে না, মাঝে মাঝে তাকবীর দিতে হয় না? এই তাকবীর দিলে আমাদের ঈমানি পাওয়ার বাড়ে। জোরে বলেন সুবহান। দেখুন তাহলে সুবহানাল্লাহ আসতে হবে না জোরে জোরে ইনশাআল্লাহ। দেখুন যে আলোচনা করছিলাম, আর যুবক মেয়েটা যুবকের জড়িয়ে ধরেছে, যুবকটা বেহুশ হয়ে জমিনায় পড়ে গেছে। মহিলা দেখছে আলামত, যুবকটাকে বাড়ির বাইরে বার করে দিয়েছে, বাড়ির বাইরে বার করে দিয়েছে। যুবকটা বাড়ির বাইরে বেরিয়ে চুপ করে যুবকটা কিছুক্ষণ বেহুশ হলে ইন্তেকাল হয়ে গেল। ওমরে ফারুকের জামানায় ঘটেছে। ওমরে ফারুক বলে, চলো আল্লাহর ওয়াদা যে ভঙ্গ হয় না এর প্রমাণ চলো। কার ওয়াদা ভঙ্গ হয় না? আল্লাহ। চলো এর প্রমাণ দেখব। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবকের কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। হযরত ওমর তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ কানা ভেসে উঠেছিল। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর বলে, ওগো বাবা যুবক, বলো তো দেখি
দুনিয়া জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ হতে পারে, মা মেয়ের অঙ্গীকার ভঙ্গ হতে পারে, স্বামী স্ত্রীর অঙ্গীকার ভঙ্গ হতে পারে। আমার আল্লাহ তোমার সঙ্গে যে অঙ্গীকার করেছে এটা ভঙ্গ করেছে কিনা? যুবক ছেলেখানা বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুনিয়া জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ হতে পারে, মা মেয়ের অঙ্গীকার ভঙ্গ হতে পারে, স্বামী স্ত্রীর অঙ্গীকার ভঙ্গ হতে পারে, কিন্তু আমার আল্লাহ এমনই এক আল্লাহ, আমার আল্লাহ আমি যুবকের কবরে 2টা জান্নাত দিয়ে দিয়েছে। কটা জান্নাত? 2টা। তাহলে আল্লাহর ওয়াদা, এর দ্বারাই প্রমাণ কি পেলাম? আল্লাহর অঙ্গীকার হয় না। 1 নাম্বার আল্লাহ অঙ্গীকার করছেন। আমি আজকে এখনো অন্য বিষয় নিয়ে আলোচনা হবে, শুধু জাস্ট এটা ধরেছি বলে বলছি। আল্লাহ বলছে, বান্দা 1 নাম্বার বান্দা, কুরআন শরীফ সূরা আল মুমিন 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছে, বান্দা তোরা আমি আল্লাহ আমাকে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব। জোরে বলবে। আমরা কাকে ডাকবো? আল্লাহকে ডাকলে কে ডাকে সাড়া দিবে? আল্লাহ। চিৎকার দিয়ে বলো, কে ডাকে সাড়া দিবে? আল্লাহ। আল্লাহকে ডাকতে হবে তো নাকি? এই শুধু না বিপদে পড়লে ডাকবো না, সব সময়। অনেক মানুষ আছে বিপদে পড়লে আল্লাহকে ডাকে। কখন? জোরে বলো। বিপদে পড়লে। আমাদের ঈমান 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। 1 নাম্বার ইলমুল ইয়াকিন। 1 নাম্বার কি বললাম? ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। 2 নম্বর আইনুল ইয়াকিন, চক্ষুর দ্বারা ঈমান। 3 নাম্বার গায়বুল ইয়াকিন, না দেখে বিশ্বাস করার নাম ঈমান। 4 নম্বর বাসুল ইয়াকিন, খেলাই করলে আল্লাহকে ডাকা, এটার নাম ঈমান। এখন বলেন, ওয়াজ বুঝার জিনিস না শোনার জিনিস? বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। আমরা কার দলে থাকব? আবু বকরের দলে কারা? একবার হাত তুলে দেখা হচ্ছে দেখি। একবার তাকবীর মারো তো। হাতটা মার। এই যে হাত তুলছে এটা দেখছে কে? সব সময় মাথায় রাখবে, সওয়াব দেওয়ার মালিক কে? আল্লাহ। যিনি সওয়াব দেওয়ার মালিক তিনি তো দেখতে পাচ্ছেন। মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে গুনাহগার বান্দাকে। আল্লাহ বলছে, মুসা তুমি অমুক রাস্তায় দাঁড়াও, যে প্রথমে হেঁটে হেঁটে আসবে সে হবে গুনাহগার। মুসা নবী বলছে, আল্লাহ আমি দেখতে চাই নেককার কে। আল্লাহ বলছে, মুসা তুই ওই রাস্তা দিয়ে দাঁড়া, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী তো কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? একই লোক যাবার সময় গুনাহগার, আসবার সময় জোরে বলো না নেককার। মুসা নবী তো কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? মুসলমান করে ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকের আগা, আমার আল্লাহ জানিয়েছিলেন, এ আমার কালিমুল্লাহ, এ আমার নবী মুসা। ওই বান্দাখানা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে 7 তবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান 7 তবক আসমানের থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে 7 তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহ খানা বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, ও জনমদাতা বাপ, আপনার গুনাহ থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমত খানা বড়। হে
নওজোয়ান যুবকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন এ আমার কালিমুল্লাহ এ আমার নবী মুসা আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটা জীবনের পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি আমি আল্লাহ জীবনে গুনাহটাকে আল্লাহ মাফ দিয়েছি তাহলে ঈমান টোটাল 4 প্রকার কয় প্রকার 4 প্রকার এক নাম্বার ইলমুল ইয়াকিন জ্ঞানের দ্বারা ঈমান আচ্ছা বলো তো আসুদির মানুষ অনেক চুরি করে চোরের কপালে কি আল্লাহ চুরি করাই লিখে আল্লাহ মানুষের ভালো চাই না খারাপ চাই ভালো চাই তাহলে চোর যে চুরি করে এর জন্যই আল্লাহ দিয়েছে কি জ্ঞান ব্রেন জ্ঞান দিয়েছে তুমি জ্ঞান দ্বারা সিলেক্ট করো দুটো রাস্তা আছে একটা ভালো আর একটা কি খারাপ ভালো রাস্তায় হাঁটতে পারলে জান্নাত খারাপ রাস্তায় হাঁটলে জাহান্নাম চলে যাও যুবক ছেলে কানা জোর করে যাই যে দেখি উপায় কি আছে এরকম ভাবে তাহলে এক চোর 30 বছর চুরি করছে কত বছর 30 বছর কেউ তাকে ধরতে পারে আর মনে মনে নিয়ত করছে আজকে বড় পীর সাহেবের বাড়িতে চুরি করতে যাব কার বাড়িতে বড় পীর সাহেবের বাড়িতে হুজুর যদি ধরতে পারে জানবো হুজুর বড় পীর আর না ধরতে পারলে আমি চোর বড় পীর কে বলছে এই জোরে বলো না চোর চোর চুরি করে সব ব্যাগের মধ্যে মাল ভরে বলছে বেরোতে পারলেই তো আমি বড় পীর যেই বেরোতে গেছে দেখে আল্লাহর কুদরত অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেছে আরো চিল্লা হয় না দ্বিতীয়বার দরজা খুলতেছে মালপত্র রেখে আবার দরজা খুলে গেছে তৃতীয়বারে বেলায় পুরোপুরি ব্লক খালি হাতে গেলেও দরজা খুলছে ভর্তি হাতে গেলেও দরজা খুলছে চোর বলছে এবার পড়েছি ধরা যাই যে বড় পীর সাহেবের কদমে পড়ে গেছে হুজুর বিয়াদবি maaf করেন আমি চোর সাক্ষ্য দিচ্ছি আপনি হচ্ছেন বড় পীর প্যান্ডেল ফেটে যাবে জোরে বলো বলছে যাও সেই আব্দুল কাদের কোন আব্দুল কাদের শিশু বেলায় হুজুরের আব্বা হুজুরকে মসজিদে নিয়ে গেছে হুজুরের সিঁড়িতে বসিয়ে রেখেছে সব যারা উপরের দিকে জুতো খুলছে তাদের জুতো হুজুর নিচেই করে দিয়েছে কোন দিকে নিচে আর যারা নিচেই জুতো খুলছে তাদের জুতো উপরে করে দিয়েছে আর সব দেখে জুতো গোলমাল প্রথম দিন দেখে সেম প্রবলেম দ্বিতীয় দিনের দেখে সেম প্রবলেম তৃতীয় দিনের দিনে বলছে তারা আজকে দেখবো কে জুতো সরায় যে দেখে আব্দুল কাদের জিলানী জুতো সরাচ্ছে কোনো কথা না বলে যে হুজুরের আব্বাকে যে বলে দিচ্ছে কোন ছেলে মসজিদে এনেছেন এই প্রতিদিন আমাদের জুতো গোলমাল করে দিচ্ছে কোন আব্দুল কাদের এক শায়েখ একটু কোন আব্দুল কাদের যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কি করলেন আস্তে আস্তে করে হুজুরের আব্বা হুজুরকে মসজিদে চতুর্দিকে নাম ছড়িয়ে গেছে এখন হুজুরের আব্বা হুজুরকে জিজ্ঞেস করছে বাবা তুমি কোথায় আজকের দিনে যে দেখি সব এক শায়েখ মানে মুরিদ মনে মনে নিয়ত করছে আমি বড় পীর সাহেবের হাতে মুরিদ হব আগে দেখবো হুজুর আমল কেমন করে এসে দেখে বড় পীর সাহেব খুব সুন্দর আপনার বাড়িতে শুধু জামাতের সঙ্গে ফরজ নামাজটা পড়ছে কি নামাজ ফরজ নামাজ সুন্নত পড়ে না মুরিদ বলছে আল্লাহ এই কি পীর সুন্নত পড়ে না শুধু ফরজ পড়ছে যাই হোক আবার ধরলে যে দেখি এসে দ্বিতীয়বার এসে দেখছে শুনেছি আল্লাহ সারা রাত জেগে ইবাদত করে যে দেখবো বড় পীর সাহেব কত ইবাদত করে সারা রাত ঘুমিয়ে আছে ভোরের টাইম হয়েছে ওলি আল্লাহদের প্রতি ইলহাম হয় কি হয় ইলহাম হয় ইলহামে আওয়াজ এসে আব্দুল কাদের সবাই যখন ঘুমিয়ে পড়েছে তুমি আল্লাহকে রাজি করে ফেলেছো এর বিনিময়ে তুমি কি চাও আব্দুল কাদের জিলানী বলে আল্লাহ তুমি আমাকে মোটা বানিয়ে দাও কি বানাবে
মোটা মুরিদ বলছে আল্লাহ হুজুর কি আর দোয়া খুঁজে পাইনি নাকি মোটা হওয়ার কেন দোয়া চাই দ্বিতীয় দিন দোয়া চাই আল্লাহ মোটা বানিয়ে দাও তৃতীয় দিন আল্লাহ মোটা বানিয়ে দাও বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ হুজুরের কদমে পড়ে গেছে মুসলমান ঘরের ছেলে মেয়েরা আব্বা তরুণেরা হে নবী প্রেমিকেরা হযরত আব্দুল কাদের জিলানী বলে ও বাবা মুরিদ তুমি মুরিদ খানা বলে হুজুর আপনি কেন মোটা হওয়ার দোয়া চান আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী বলে বাবা মুরিদ আমি আব্দুল কাদের জিলানী আমার নিজের জন্য ভাবি না আমি আমার নিজের জন্য চিন্তা করি না কেননা কাল কিয়ামতের ময়দানে আমার রাসূলুল্লাহর কোটি 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 গুনাহগার উম্মতিরা হবে যখন তাদের জাহান্নামের দিকে নিয়ে যাবে আমি আব্দুল কাদের জিলানী জাহান্নামের গেট বরাবর দাঁড়িয়ে যাব আমার নবী পাকের একটাও গুনাহগার উম্মতি যেন জাহান্নামে না যায় ও যুবকেরা কোন আব্দুল কাদের জিলানী এমন সময়তে হুজুরের আব্বা হুজুরকে মসজিদের দিকে নিয়ে চলে গেলেন মসজিদ থেকে বাড়ির দিকে নিয়ে চলে গেলেন ও বাবা আব্দুল কাদের তুমি কেন এরকম কাজ করো উপরে জুতো কেন নিচই করো নিচের জুতো কেন উপরে করো ও যুবকেরা আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী বলেছিলেন আব্বা জান আমি নিজের ইচ্ছায় এই কাজ করিনি আমার আল্লাহ পাক ইলহামের মধ্যে জানিয়ে দিয়েছিলেন যে আব্দুল কাদের জিলানী যারা জান্নাতি মানুষ তাদের জুতোগুলোকে মসজিদের সিঁড়ির উপরে করে দাও আমি আব্দুল কাদের জিলানী আল্লাহ পাকের জান্নাতি বান্দাদের জুতোগুলোকে মসজিদের সিঁড়ির উপরে করে দিই সেই আব্দুল কাদের তাহলে এখন এক নাম্বার ইলমুল ইয়াকিন এক নম্বর কি বললাম ইলমুল ইয়াকিন মানে জ্ঞানের দ্বারা ঈমান কিসের দ্বারা জ্ঞানের দ্বারা দুই নাম্বার আইনুল ইয়াকিন চক্ষুর দ্বারা ঈমান কিসের দ্বারা জোর করে একটু সবাই মিলে বলো এটা একটা শিক্ষার জায়গা না আচ্ছা বলুন তো হাওড়া ব্রিজ ঝুলানো সেতু না ঝুলানো সেতু নয় ঝুলানো সেতু তবুই দেখবে হাওড়া ব্রিজের দুধারে দুটো পিলার আছে কিন্তু আমাদের ঘরের যুবকরা বলে দেখেছিস বিজ্ঞানীদের কি ব্রেন হাওড়া ব্রিজকে ঝুলানো সেতু করেছে হাওড়া ব্রিজের দুধারে দুটো থাম্বার আছে ওর চোখে হাওড়া ব্রিজ ঝুলানো সেতু ঠেকলো কিন্তু একবারও তোর চোখে ঠেকলো না আল্লাহ এই আসমানকে বিনা খুঁটির দ্বারাই তার কাটিয়ে রেখেছে জোরে বলে কিসের দ্বারা বিনা খুঁটিতে তাহলে এটা হচ্ছে আইনুল ইয়াকিন তিন নাম্বার গায়ব আমরা আল্লাহ মানি দেখে না না দেখে এটার নাম গায়বুল ইয়াকিন আর চতুর্থ নাম্বার বাসুল ইয়াকিন ঠেলাই পড়লে আল্লাহকে ডাকে তাহলে এখন ওই যুবক আমরা আল্লাহকে ডাকবো বিপদে না সব সময় আল্লাহ এক নম্বর অঙ্গীকার করছে আল্লাহ বলছে তোরা আমাকে ডাক আমি আল্লাহ তোদের ডাকে সারা একটা ছোট্ট একটা আলোচনা করছি এক বান্দা 80 বছর ধরে সানাম করে এক বুতের ইবাদত করছে বুত একদিনও বান্দার ডাকে সাড়া দিচ্ছে বান্দা ভুল করে বেরিয়ে গেছে সামাদ কার নাম আল্লাহ পাকের নাম কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ বান্দা যখনই সামাদ বলে ডেকেছে আর সে আজিম থেকে আল্লাহ তাকে সাড়া দিচ্ছে আর একটু চিল্ল হয় না কি জেনে রেখে দাও একবার দরুদ পড়েন তো আল্লাহুম্মা গড়েছো তুমি এই পৃথিবী জাগা তুমি অসীম তুমি মহা জোরে হবে না
প্যান্ডেল ফেটে যাবে, আর একটু জোরে বলো। করেছো তুমি এই পৃথিবী জাগান, তুমি অসীম, তুমি মহান, তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজনীন। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারায় তারায়, আখি দুটি মুখ যাই হারিয়ে, হৃদয়ে ঝরায় তার অনুভূতি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। করেছো তুমি এই পৃথিবী জাগান, তুমি অসীম, তুমি মহান। এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারায় তারায়, আখি দুটি মুখ যায় হারিয়ে, হৃদয়ে ঝরায় তার অনুভূতি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। করেছো তুমি এই পৃথিবী জাগান, তুমি অসীম, তুমি মহান। আল্লাহু আকবার। কমিটির ছেলে কেউ নাই, একটু দরকার ছিল। আমার ভাইরা এবার আলোচনা জেনে রেখে দেন, আজ আপনি আমি এই সুন্দর নবিয়ানা মাহফিলে বসেছি, তাহলে আমরা আল্লাহকে ডাকবো, বলি ইনশাআল্লাহ। সবাই রাজি আছি? রাজি আছি তো নাকি? আলহামদুলিল্লাহ। নিষেধ করে আল্লাহকে ডাকা বন্ধ করে দিতে হবে, আমরা কি মানবো? জোর করে বলবো, ডাকার দরকার আছে না নাই? আমরা ডাকবো কাকে? আল্লাহকে। এক নাম্বার, আমার ভাইরা জেনে রেখে দেন তো আলহামদুলিল্লাহ। তাহলে আজ এই সুন্দর মাহফিলে বসেছি, এক বান্দা আল্লাহ জাহান্নামের ভিতরে দাও দাও করে চলছে, জাহান্নামের আগুনে। কোথায়? আল্লাহর নাম ধরে ধরে ডাকছে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া হান্নান, ইয়া মান্নান। কি হলো রে বান্দা, তুই ডাকছিস কেন? আল্লাহ, আমি জাহান্নামের ভিতরে জ্বলছি, আমার এই মাংসপিণ্ড শরীরে আযাবে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারবো না। আল্লাহ বলবে, যা, আমি আল্লাহ তোকে নাজাত দিয়ে দিলাম, আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিলাম, যা তুই চলে যা। বান্দা কি চাস? আল্লাহ আমি তোমাকে ডাকছি। আল্লাহ বলবে, তুই আমায় ডাকছিস? কি চাস বল। আল্লাহ আমি আজকের দিনে জাহান্নামের ভিতরে দাও দাও করে জ্বলছি, আমার এই মাংসপিণ্ড শরীরে আযাবে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারবো। কি চাস বান্দা? আল্লাহ আমি জাহান্নামের ভিতরে একটা গাছ আছে, ওই গাছে বসতে চাই। আল্লাহ বলবে, যা, আমি আল্লাহ তোর বসার জায়গা জাহান্নামের ভিতরে গাছের মধ্যেই করে দিলাম। জোরে বলবে না? তুই আর ডাকবি না? আল্লাহ তোমায় ডাকবো, আবার ডাকছে। কাকে? এই আমার আলোচনা হচ্ছে কি, এক নাম্বার কাকে ডাকবো? আল্লাহকে। বান্দা আবার ডাকছে, ইয়া আল্লাহ, ইয়া রহমান। আবার কি হলো? আল্লাহ জাহান্নামের ভিতরে গাছের মধ্যে বসে আছে গো খোদা, জাহান্নামের গেটে একবার বসতে চাই। আল্লাহ বলবে, যা, তোর বসার জায়গা আমি আল্লাহ জাহান্নামের গেটই করে দিলাম। জোরে বলবে না? তুই আর ডাকবি না? আল্লাহ আজ তোমায় ডাকবো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাহাদুরেরা, এ নবী প্রেমিকের আগা, ওই বান্দা খানা আবার আমার আল্লাহকে ডাকতে লাগে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া হান্নান, ইয়া মান্নান। আমার আল্লাহ পাক
রহমতের দরিয়ায় জোশ মারে ভাই আমার বান্দা আবার তোর কি হয়েছে বল বান্দা খানা আল্লাহকে ডাকে আল্লাহ পাক জাহান্নামের গেট বরাবর দাঁড়িয়ে আছি জান্নাত জাহান্নামের আল্লাহ একবার কি মাঝখানে একটা ফাঁকা জায়গা দেখতে পাই ওই জায়গায় বসার স্থান হবে না ও যুবকেরা আমার আল্লাহ জানাবে ওই আমার বান্দা চলে যা আমি আল্লাহ তো বসার জায়গাটাকে জান্নাত জাহান্নামের মাঝখানে করে দিলাম যা আমি আল্লাহ জায়গা জান্নাত জাহান্নামের মাঝখানে করে দিলাম তুই কি আর ডাকবি না আল্লাহ আর তোমায় ডাকবি বান্দা আবার আল্লাহকে ডাকছে ইয়া আল্লাহ ইয়া রহমান আবার কি হলো আবার ডাকছিস কেন আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে বসে আছে আচ্ছা বলো তো ওয়াই তো শুনছো বান্দা কোন দিকে যাবে ইয়েস কোন দিকে এগোচ্ছে জান্নাতের দিকে বান্দা আবার আল্লাহকে ডাকছে আবার কি হলো আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে বসে আছে আল্লাহ একবার কি জান্নাতের গেটের কাছে যেতে পারবো না আল্লাহ বলবে যা তোর বসার জায়গা জান্নাতের গেটই করে দিলাম তুই আর ডাকবি না খোদা আর তোমায় ডাকবি আবার ডাকছে আবার কি হলো আল্লাহ জান্নাতের গেটের কাছে বসে আছি একবার কি জান্নাতের দরজা খোলা যাবে না চিল্লা হয় না আল্লাহ বলবে যা তোর জন্য জান্নাতের দরজাও খুলে দিলাম জোরে বলো না তুই আর ডাকবি আল্লাহ আর তোমায় ডাকবো মুসলমান ঘরের ছেলে মেয়েরা বাবা তরুণেরা হে নবী প্রেমিকের আগা আমার আল্লাহ জানিয়ে দেয় ওই আমার বান্দা আবার তোর কি হয়েছে বল কি জন্য তুই আমি আল্লাহ আমাকে বারে বারে ডাকিস আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা আমি আপনার পাপী বান্দা জান্নাত জাহান্নামের মাঝখানে বসে আছি আল্লাহ জাহান্নামের জান্নাতের ভিতরে কি একবার পা খানা রাখতে পারবো না ও যুবকেরা আমার আল্লাহ জানাবে ওই আমার বান্দারে চলে যা আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছের মধ্যে বসিয়েছি জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি আর আমি আল্লাহ কি পারি না তোর জীবনে পাকার পার গুনাহটাকে আমি আল্লাহ কি ক্ষমা করতে পারি না ওই আমার বান্দারে চলে যা আমি আল্লাহ তোর জীবনের পাকার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতে দয়ার জান্নাত দিয়ে দিলাম যা বান্দা জান্নাত পেয়ে গেল তাহলে এক নাম্বার আল্লাহকে ডাকবো বলি ইনশাআল্লাহ দুই নাম্বার আল্লাহ বলে ফাজকুরুনি আল্লাহ বলছে তোরা আমাকে স্মরণ কর আমি আল্লাহও তোদের স্মরণ করব জোরে হয় না আচ্ছা আমরা কাকে স্মরণ করব আল্লাহকে এটা দুই নম্বর আল্লাহ অঙ্গীকার করছে আল্লাহ বলছে তোরা আমাকে স্মরণ কর আমি আল্লাহ তোদের স্মরণ করব তিন নাম্বার আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম তোমরা আমি আল্লাহ আমার নিয়ামতের শুকরিয়া আদা করো আমি আল্লাহ তোমাদের সওয়াবে ভরিয়ে দেব আর একটু জোরে হয় না তাহলে কাজ আল্লাহ পাকে চতুর্থ নাম্বার আল্লাহ বলছে বান্দা কুরআন শরীফ সূরা নিসার মধ্যে আল্লাহ বলছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আল্লাহ বলছে বান্দা তোমরা আমি আল্লাহ আমার কাছে তওবা চাও আমি আল্লাহ তোমাদের মাফ করব তাহলে তওবা চাইবো কার কাছে যুবক খালে সন্তরে তওবা করো আব্বা গুরু আমার দিকে খেয়াল করে কেমন তওবা কেমন তওবা আল্লাহ বলছে তোরা আমি আল্লাহ আমার কাছে দিল থেকে তওবা কর এই শুনছেন তো তওবা কবুল হবে তিনটে জিনিস যার মধ্যে থাকবে কটা জিনিস তিনটে এক নম্বর তুমি তওবা চাইবে মনে মনে করবে আমার তওবাকে আমার আল্লাহ কবুল করছে জোরে হয় না দুই নাম্বার তুমি যখন তওবা চাইবে
মনে মনে বলবে আল্লাহ আমি জীবনে আর কোনোদিন অন্যায় কাজ করব। আর 3 নাম্বার, তুমি যখন তওবা চাইবে এই প্রমিস করো যে আল্লাহ এই গুনার কাজ নিজের অন্তরকে গিলটি ফিল দাও যে আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, তুমি আমায় maaf করে দাও, আল্লাহ maaf করে দিবে। তাহলে দিল থেকে তওবা চাও, আল্লাহ maaf করে দিবে। জেনে রাখেন ইসলামে একটা সন্ধি হয়েছে, যে সন্ধির নাম হুদাইবিয়ার সন্ধি। হুদাইবিয়া কাফেরদের সংখ্যা ছিল 1 লক্ষ। কত বললাম? 1 লক্ষ। মুসলমানদের সংখ্যা 30,000। কাব বিন মালিক হাদিসটা রিওয়ায়াত করছেন, তিনি বলছেন আমি কোনদিন কাব বিন মালিক মনটা মারা করে নবীর দরবারে যে চুপ করে বসে আছে। আল্লাহ নবী বলছে বাবা কাব বিন মালিক চুপ করে বসে আছো কেন? বলছে হুজুর আমি একটা অন্যায় করে ফেলেছি। কি অন্যায় করেছো বলো? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বা তরুণেরা, হে নবী প্রেমিকের আগা হযরতে কাব বিন মালিক কাঁদিয়া বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি একটা অন্যায় করে ফেলেছি। কি এমন অন্যায় করেছো বলো? হযরতে কাব বিন মালিক বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি maaf করেন, হুজুর আমি প্রতিদিন আপনার দরবারে আসি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আজকের দিনে হুদাইবিয়ার সন্ধিতে যেতে পারিনি। আল্লাহ নবী বলে বাবা এতে কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বাবা তুমি কি ইচ্ছা করে যাওনি? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি ইচ্ছা করলে যেতে পারতাম, হুজুর আমি ইচ্ছা করে যাইনি। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা কাব বিন মালিক তোমার সঙ্গে আর কে যায়নি? হযরতে কাব বিন মালিক জোর করে কাঁদে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি ইচ্ছা করলে যেতে পারতাম, হুজুর আমি ইচ্ছা করে যাইনি। আল্লাহ নবী বলে বাবা কাব বিন মালিক তোমার সঙ্গে আর কে যায়নি? হুজুর খিলাল বিন উমাইয়া যায়নি। আর কে যায়নি? মুরারা ইবনে রাবিয়া যায়নি। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা কাব বিন মালিক চলে যাও, চলে যাও। আজকে দিনে আল্লাহ নবী চট করে রেগে গেলেন। নবী আবার রেগে যেয়ে বলে ও মদিনা সাহাবীরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে? মদিনা সাহাবীরা জোর করে কাঁদে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকের দিন থেকে কাব বিন মালিক, হিলাল বিন উমাইয়া, মুরারা ইবনে রাবিয়া এই তিনজনকে আমরা বয়কট করে দিলাম। হযরতে কাব বিন মালিক নিজের বাড়িতে যায়, স্ত্রীকে যে ডাক দেয় ও আমার স্ত্রী তুমি দরজা খুলে দাও। স্ত্রী দরজা খুলে দেয়, স্বামীকে বলে ও আমার স্বামী আমি পাশের দরজা দিয়ে বেরিয়ে যাব। স্ত্রী বলে কেন কেন? না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, হযরতে আপনার কাব বিন মালিকের স্ত্রী বলে ও আমার স্বামী নবী তোমায় বয়কট করে দিয়েছে, আমি স্ত্রীও তোমাকে বয়কট করে দিলাম। হযরতে হিলাল বিন উমাইয়া জোর করে কাঁদে, হুজুরের হাতে দড়ি বেঁধে টেনে 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 মদিনার মসজিদে মিম্বারের সঙ্গে বেঁধে দেওয়া হলো। হযরতে মুরারা ইবনে রাবিয়া জোর করে কাঁদে। ও যুবকেরা, এরকম ভাবে তিনজন মিলে কাঁদতে লাগে। আমার আল্লাহ পাক 40 দিন কেটে গেল। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, হে হযরতে জিবরাইল চলে যাও, চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই আজকের দিনে ওই তিনজন সাহাবীর জীবনের গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আরো জোরে হয় না? একটু পানি খাবো, অসুবিধা আছে? একবার দরুদ পড়বেন। আল্লাহুম্মা দরুদ শরীফ। আল্লাহুম্মা
তাহলে দিল থেকে আমরা আল্লাহর কাছে তওবা চাইবো, বলি ইনশাআল্লাহ। তো আছে আমি বলছিলাম তাহলে কটা আয়াতের উপরে কথা বললাম, টোটাল কটা আয়াতের উপরে কথা বললাম? আল্লাহর অঙ্গীকার কটা? চারটে আয়াতের উপরে কথা বললাম। আল্লাহ বলছে তোরা উদউনি আস্তাজিব লাকুম, তোরা আমাকে ডাক আমি তোদেরটাকে সাড়া দেব। 2 নম্বর ফাজকুরুনি আযকুরুকুম, তোরা আমার স্মরণ কর আমি আল্লাহ তোদের স্মরণ করব। 3 নম্বর আল্লাহ বলছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোরা আমার শুকরিয়া আদা কর আমি আল্লাহ তোদের সওয়াবে ভরিয়ে দেব। আর 4 নম্বর আল্লাহ বলছে তোরা তওবা চা আমি আল্লাহ তোদের আরো জোরে হয় না? বানে ইসরাইলের একটা যুবক জিনা করেছে, জিনা তৎকালীন কেউ জিনা করলে তাকে জঙ্গলে ফেলে দেয়া। কোথায়? জঙ্গলে হাতে পায়ে দড়ি বেঁধে সবাই মিলে যে জঙ্গলে ফেলে দিয়েছে। যুবকটা 1 সপ্তাহ জঙ্গলের মধ্যে পড়ে আছে, না খাওয়া না দাওয়া অবস্থায়। মনে মনে করছে আরে যে বন্ধুদের পাল্লায় পড়ে আমি অন্যায় কাজ করলাম, আজ আমার বন্ধুগুলো আমার কাছে এলো না, আমার আত্মীয় স্বজন কেউ আমার সঙ্গে দেখা করতে এলো না। উপায়